হরে কৃষ্ণা। তো আমরা সকল ভক্তদেরকে বৈষ্ণব প্রণাম জানাই। ইসকন গন্ধর্ব গিরিধারী স্থান রাধা ইসকন গন্ধর্ব গিরিধারী তথা ইসকন ভক্তিবিনোদ আসনের তরফ থেকে রবিবাসরীয় সন্ধ্যাকালীন কুন্তী মহারানীর শিক্ষা যে পর্ব চলছে ধারাবাহিকভাবে, আশীর্বাদ পরমানন্দ প্রভু যেটা খুব সুন্দরভাবে নিচ্ছেন। তো উনি ব্যস্ত থাকায় আমাকে আজকে অনুরোধ করেছেন। তো আমি নেওয়ার চেষ্টা করছি। তো নেটওয়ার্কের কিছু সমস্যা থাকতে পারে, তার কারণ আমি মোবাইল ডাটা দিয়ে নেটওয়ার্ক ক্লাস নিচ্ছি। সেক্ষেত্রে কোনো অসুবিধা হলে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমি আবার নেটওয়ার্ক চেঞ্জ করে হয়তো। তো আপনারা যারা আছেন তারা থাকবেন, যারা পরবর্তীকালে যুক্ত হবে তাদেরকে এই কথাটা বলে দেবেন, সে একটু অপেক্ষা করতে বলবেন, যে যাতে করে তারা চলে না যায়। আমি আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে। আপাতত এখন ঠিক লাগছে। আশা করি আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। তার মানে নেটওয়ার্কের আমার তরফ থেকে নেটওয়ার্ক ঠিক আছে। ওকে। তো আমরা শুরু করবো এই মহারানীর শিক্ষার অংশটা। প্রায় এর আগের দিন আহ, যেখান থেকে অবধি আমরা পড়েছিলাম তারপর থেকে শুরু হবে। আমি শেয়ার করার চেষ্টা করছি যেখান থেকে হয়েছিল। ওজন করে না। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले शयनरूपं ददामि ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादा सहगणा ललिता श्रीविशाखान्विताश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। সকল ভক্তদের স্বাগত আরেকবার, বিশেষ করে কার্তিক মাসে। হ্যাঁ, আগামীকাল দীপাবলি। দীপাবলির প্রাক্কালে আমরা কুন্তী মহারানীর যে শিক্ষা আলোচনা করছি তার মূল যে বিষয়টি সেটি হচ্ছে শরণাগতের। কুন্তী মহারানীর শরণাগতের, কুন্তী মহারানী কতটা শরণাগত, সমস্ত প্রকার বাধা বিপত্তির মধ্যেও ভগবানের প্রতি শরণাগতের শরণাগতির বিভিন্ন যে অঙ্গগুলি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে গোপ্তৃত্বে বরণ, অর্থাৎ ভগবানকে আমার পালক হিসেবে, প্রতিপালক হিসেবে ভগবান আমাদের পালন করছেন। নিত্য নিত্যানাম চেতনা সচেতনা নাম, সমস্ত নিত্য জীবদের মধ্যে তিনি হচ্ছেন
এমন নিত্য যিনি আমাদেরকে পালন করতে পারেন। কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমাদের চেষ্টাতে আমরা আমাদের নিজেদেরকে পালন করছি। ভগবানের ভগবান যে আমাদের একমাত্র পালক, সেটা আমরা ভুলে যাই। আর সেটা ভুলে যাই বলেই আমাদের দুশ্চিন্তা আসে, আমরা নিরাপত্তাহীনতায় পড়ি। এই যে আমরা অনেক সময় মনে হয় যে কে আমাকে রক্ষা করবে, আমার কি হবে, হ্যাঁ, যদি এটা না হয় তাহলে কি হবে, ওটা না হয় তাহলে কি হবে। এই যে আমাদের চিন্তা, এই চিন্তা আসে তখন যখন আমাদের কৃষ্ণ চিন্তন আমাদের ভুলে যায়। কৃষ্ণের প্রতি যে নির্ভর করা, কৃষ্ণ যে আমাদের পালন করছেন, আমরা আজকে বেঁচে আছি, হ্যাঁ, কৃষ্ণ আমাদের বাঁচিয়ে রেখেছেন। এটা আমরা ভাবি না, আমরা ভাবি যে আমরা শ্বাস প্রশ্বাস নিজেরা নিচ্ছি বলে আমরা বেঁচে আছি। আমরা যখন ভাবি, বলি, আলোচনা করি, শাস্ত্র পড়ি, তখন বুঝতে পারি, কিন্তু মায়ার এমনই প্রভাব, তারপরে আবার ভুলে যাই। সেই কারণে এই যে কুন্তী মহারানীর শিক্ষা, কুন্তী মহারানীকে যদি আমরা মনে রাখি যে কুন্তী মহারানী কত প্রকার বিপত্তির মধ্যে দিয়ে গেছেন, কিন্তু তার প্রপত্তি, সমস্ত বিপত্তির মধ্যেও সমস্ত বিপত্তির মধ্যেও তিনি কৃষ্ণের প্রতি তার প্রপত্তি কখনো কমেনি, বরং বেড়েছে প্রতিদিন। সেই কৃষ্ণ কেমন, সেই কৃষ্ণের সম্বন্ধে আমরা শুনছিলাম। ঠিক আছে, সেই কৃষ্ণ কেমন, তা সেই কৃষ্ণের আমরা এর আগের দিনের যে আলোচনা করেছিলাম, সেখান থেকে আমরা কিছুটা করার চেষ্টা করছি। নেটওয়ার্কের জন্য হোয়াটসঅ্যাপ সিঙ্ক হচ্ছে না, এবং হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়েছিলেন যেটা, সেটা করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, দেখাবো সেটা। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা হবে, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করছি। কারণ ওই নেটওয়ার্কে একটা, একটুখানি ওয়েট করবেন, আমি আবার ফিরে আসছি। আশা করি জানাবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বেটার হবে। আপনাদের কারো কাছে যদি পঞ্চবরণের শিক্ষাটা থাকে, আপনারা যেখান থেকে এর আগের দিন যে আলোচনা হয়েছিল, সেই আলোচনাটা আমি একটুখানি শুরু করি। আমার ভিডিওটাকে বন্ধ করি, ভিডিওটা বন্ধ করলে নেটওয়ার্কটা কিছুটা স্পিড পাবে। শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, ততক্ষণ আমরা আলোচনা এগিয়ে রাখি। তো আমরা এর আগের দিন যেটা, মূল যেটা আলোচনা যেখানে আমাদের শেষ হয়েছিল, সে আলোচনাটা ছিল এটাই যে এখানে তো কুন্তী মহারানীর শিক্ষা আমরা আলোচনা করছি, কিন্তু তার সঙ্গে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদ এই কুন্তী মহারানীর শিক্ষা প্রসঙ্গে আমাদের কি শিক্ষা দিচ্ছে। আমি আগের দিন আলোচনা করেছি যে আমাদের আলোচনার একটা বড় জায়গা এখানে, যেহেতু আমরা শ্রীল প্রভুপাদের তাৎপর্য অনুসারে, হ্যাঁ, আমরা পাঠ করছি, সেই জন্য একটা বড় জায়গা হচ্ছে শ্রীল প্রভুপাদের শিক্ষা। শ্রীল প্রভুপাদের শিক্ষাতে আমরা এর আগের দিনের যে আলোচনা
করছিলাম, যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সেখানে আমরা এর থেকে শেয়ার করেছি। আপনারা কিরকম এক্সপিরিয়েন্স করছেন একটু বলবেন। আমি নেটওয়ার্কের দিক থেকে কতটা কি সুবিধা অসুবিধা হচ্ছে জানাবেন। কোনো অসুবিধা হলে, যতক্ষণ না কিছু আপনারা জানাচ্ছেন, আমি ধরে নিচ্ছি ঠিক আছে। প্রায় 13 নম্বর অধ্যায় আলোচনা করছিলাম, এবং সেখানে আমরা দেখেছি যে শিল প্রভুপাদ কৃষ্ণ যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, মহৎ থেকে মহত্তর, অনরণীয়ান মহত মহীয়ান, এই বিষয়ে আলোচনা করেছিলেন। এবং তার সঙ্গে তিনি তুলনা করেছিলেন যে জড়জগতের আমরা যে সমস্ত মহান কার্যকলাপ দেখি, বিশেষ করে আধুনিক জগতে, সেটা বৈদিক যুগের মহান কার্যকলাপের থেকে আহ এমন কিছু বড় কিছু নয়, যেটা কর্দমমণি এবং দেবহূতির প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। কর্দমমণি দেবহূতির জন্য একটি বিশাল বিমান তৈরি করেছিলেন, যে বিমানটি আজকের সবচেয়ে বড় বিমানের থেকে অনেক বেশি চমৎকার, অনেক বেশি আহ, অদ্ভুত। সেখানে আমরা দেবহূতির বিশেষ যে দেবহূতির প্রসঙ্গে, দেবহূতির যে বিশেষ নারী, একজন নারীর সাধারণ কি তার ইচ্ছা থাকে, সেগুলি আমরা আলোচনা করেছিলাম। একটা ভালো ঘর, ভালো খাবার, ভালো বস্ত্র, ভালো সন্তান সন্ততি, হাজবেন্ড, যেটা কর্দমমণি সম্পূর্ণভাবে পূরণ করেছিলেন, এবং পরবর্তীকালে ভগবানের অংশ অবতার কবিতে অবতীর্ণ হয়েছিল। এবং সেখানে সেটা প্রভুপাদ বলছেন যে একজন যোগী, কর্দমমণির মধ্যে একজন যোগী যদি এরকম করতে পারেন, তাহলে যোগেশ্বর ভগবানের পক্ষে কি না সম্ভব। অর্থাৎ ভগবানের কি ক্ষমতা আছে, তো ভগবান, এই যে ভগবানের ক্ষমতাটাকে এখানে তিনি মহিমান্বিত করছেন। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র স্ত্রী বিজয়ের গতির, ধ্রুবর নীতির নদীর। অর্থাৎ যেখানে ভগবান কৃষ্ণ আছেন, যিনি যোগেশ্বর, যোগেশ্বর থাকা মানে তিনি হচ্ছেন সর্বশক্তিশালী। তিনি সর্ব, যে কোনো কিছু করতে পারেন, তার করার বাইরে এমন কিছু নেই। আর পার্থ ধনুর্ধর, আর 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 হচ্ছে পার্থ ধনুর্ধর হচ্ছে ভক্ত সঙ্গ। আমাদেরকে এই ভক্ত সঙ্গে থাকতে হবে। ভক্ত সঙ্গে যদি আমরা থাকি, তাহলে ভক্তকে, ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, ভগবান রক্ষা করতে আসবেন, আর তার মাধ্যমে আমরা সুরক্ষিত থাকবো। আমরা এখানে দেখেছি যে একজন সামান্য বিখ্যাত ব্যক্তি, যে এই জড়জগতে সামান্য বিখ্যাত ব্যক্তির সঙ্গ পেলে আমরা কতটা নিজেদেরকে মহান মনে করি। ইন্ডিয়ার ইন্ডিয়ার সেলিব্রিটি ক্রিকেটাররা প্রাইম মিনিস্টার, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে, একজন প্রাইম মিনিস্টারের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে তারা গর্বিত মনে করছে। আর আমরা, যে এখানে প্রভুপাদ বলছেন কি, যে আহ, কৃষ্ণ এইরকম, যিনি হচ্ছেন, কৃষ্ণকে বলছে সুপ্রিম প্রেসিডেন্ট। আমরা যে কোনো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের সঙ্গে যদি ছবি তোলাতে পারি, তারা অ্যাসোসিয়েশন পাই, আমি আলোচনা করছিলাম, তাহলে কতটা গর্বিত। তো সেখানে ভগবানের অ্যাসোসিয়েশন পাওয়ার সবচেয়ে সরল উপায় দিয়েছেন এই হরিনাম। হরিনাম আমরা করছি কি, ভগবান থেকে অভিন্নাত্ম নাম নাম। তো সেটা যদি আমরা অনুভব করি, তাহলে আমাদের থেকে আমরা আমরা যে কত সৌভাগ্যবান হতে পারি, তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা হরিনাম করতে চাই না। দুর্দৈবম ইদৃশম ইহজল নাম। সেই জন্য আমাদের মধ্যে দ্বৈততা আসে, আমাদের মধ্যে ডাইলেমা আসে। আমরা চ্যান্টিং করবো, এই জন্য চ্যান্ট চ্যান্ট চ্যান্ট, কান্ট কান্ট কান্ট। একজন বৃদ্ধ মহিলা তার স্ত্রী হাজবেন্ডকে বলছেন চ্যান্টিং করার জন্য, কিন্তু সে বলছে না। সে এতবার না না বলে নিচ্ছে, কিন্তু একবার কৃষ্ণ বলছে না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই অবধি আমরা আলোচনা করেছিলাম। তা আজকের আলোচনা তারপর থেকে শুরু হবে। আজকের আলোচনা তারপর থেকে শুরু হবে। তা দেখছি এখানে এখনো আসেনি। আমি এখানে যেটা পেয়েছি সেখান থেকে আমি পড়ছি। আপনাদের কারো কাছে বই আছে? যদি বই থেকে থাকে, তাহলে আপনারা আপনাদের আমার মধ্যে কাছে কেউ আমার কাছে পড়তে নেই পারেন। বই প্রভু। না, ঠিক আছে, যার কাছে থাক। আমাদের কাছে নেই বই। একটা আছে। হ্যাঁ,
কারো প্রভু কাছে? আছে, প্রভু আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে যার কাছে আছে সেটা একটু পড়ুন। যিনি জানেন যে কত অব্দি হয়েছে পড়া তারপর থেকে। হ্যাঁ, 89 পেজ অব্দি হয়েছিল পড়া। হ্যাঁ, তারপর পরের প্রাপ্তির, পরের আধ্যাত্মিক প্যারাগ্রাফ। প্রাপ্তি ঘটে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপর থেকে পড়বো প্রভু। হ্যাঁ, তারপরে প্যারাগ্রাফটা পড়ুন। আচ্ছা। শ্রীকৃষ্ণ জড়জগতে অবতরণ করলে সকলে অবগত ছিল না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যদিও প্রয়োজনের সময় তিনি নিজেকে ভগবান বলে প্রমাণ করেন, তবুও তিনি একজন সাধারণত মানুষের মতো আবির্ভূত হন। তাই সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের গোপবালক লীলা বর্ণনার সময় কৃষ্ণের পরিচয় বিশেষভাবে প্রদান করেছেন। কে এই গোপবালক? সুখদেব ভূতিয়া। নির্বিশেষবাদীরা নির্বিশেষ ব্রহ্মে ধ্যান করে এবং এভাবে কিছু ব্রহ্মসুখ অনুভব করেন। কিন্তু সুখদেব গোস্বামী সকলের মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে সেই ব্রহ্মসুখের আধার হচ্ছেন এই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সবকিছুর পরম উৎস, ধন্যবাদ মাতাজি, একটু দাঁড়ান। অহং সর্বস্ব হরে প্রভাব কৃষ্ণ। এবং নির্বিশেষ। হরে কৃষ্ণ, হ্যাঁ। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতাজি। তো আমরা এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদে একটা বিশেষ বিষয় পড়লাম যে শ্রীকৃষ্ণ যখন জড় জগতে অবস্থান করছিলেন তখনও তাকে, তিনি যে পরমেশ্বর ভগবান সেটা কিন্তু সকলে বুঝতে পারেনি। তা সেটাই এখানে কিন্তু বলছে। তিনি একজন, তিনি কখনো একজন গোপ বালকের ভূমিকায় গোপ বালক হিসেবে লীলাবিলাস করেছেন, কখনো একজন ক্ষত্রিয় রাজা হিসেবে লীলাবিলাস করেছেন, কখনো কারোর সখা হিসেবে লীলাবিলাস করেছেন, কখনো, হ্যাঁ, আহ কারোর সন্তান হিসেবে লীলাবিলাস করেছেন, কখনো কারোর প্রেয়সী হিসেবে লীলাবিলাস করেছেন, কখনো রাজনৈতিক নেতা হিসেবে লীলাবিলাস করেছেন। দেখো, বিভিন্ন জনেরা বিভিন্ন রকম ভাবে ভগবানকে দেখেছে। আর তার মধ্যেও যারা ভগবানের কল্প, ব্রজবাসীরা, হস্তিনাপুরের পঞ্চপাণ্ডবেরা, দ্বারকাবাসীরা ছাড়া আর যারা ছিলেন তারা কিন্তু বুঝতেই পারেননি যে তিনি একজন পরমেশ্বর ভগবান। তাই এটা হচ্ছে, এটা এটা আমাদের জীবনের জন্য আমরা কি বুঝতে পারবো? আমরাও প্রতিদিন শুনছি কৃষ্ণ ভগবান, আমরাও প্রতিদিন শুনছি নাম এবং নামই, এই যে ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নামটা, এই নামটা ভগবানের থেকে অভিন্ন। কিন্তু আমরা কতটা সেটা অনুভব করছি প্রতিদিন? আমরা কতটা অনুভব করছি যে আমরা যখন হরিনাম নিচ্ছি তখন ভগবান স্বয়ং উপস্থিত হচ্ছেন আমাদের সামনে? কারণ ভগবান শব্দ রূপে উপস্থিত হচ্ছেন, শব্দ বিগ্রহ রূপে। এই শব্দ বিগ্রহ, সচ্চিদানন্দ শব্দ বিগ্রহ, যেটি ভগবান যখন স্বয়ং লীলাবিলাস করছিলেন তখন থেকে অভিন্ন। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আমরা যখন ভগবানের অর্চা অবতারের সামনে দাঁড়াচ্ছি তখন কতজন আমরা ভাবতে পারছি যে আমরা স্বয়ং ভগবানকে দেখছি? এইটাই হচ্ছে আমাদের চেতনার উন্নয়ন করার জায়গা। আর তার জন্য আমাদের প্রার্থনা করার দরকার, তার জন্য আমাদের শরণাগত হওয়ার দরকার। আমি বারবার শরণাগতির কথা বলছি কারণ আমি যে এই আজকে আমাদের দিল্লি থেকে যে যাত্রাটি শেষ হলো, সেই যাত্রার একটা থিম ছিল, সেই থিমটি ছিল শরণাগতি। হ্যাঁ, তা আমি কুন্তী মহারানীর শিক্ষার সম্বন্ধে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য আমি এটাই ভাবছিলাম যে এই শরণাগতিটা হচ্ছে ভক্তির প্রবেশদ্বার। আর এই শরণাগতির যে বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে প্রধান অঙ্গ হচ্ছে ভগবান হচ্ছেন আমাদের, এই যে গোপ তৃপ্তি বরণ, এই যে অঙ্গটি, এই অঙ্গটিকে বলা হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল, এটি হচ্ছে প্রধান অঙ্গ। বাকি অঙ্গগুলো হচ্ছে এই অঙ্গটাকে হ্যাঁ, সাহায্য করছে। যেমন দৈন, আত্মনিবেদন, গোপ তৃপ্তি বরণ হচ্ছে একটি, তারপর হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন, আর হচ্ছে অনুকূল মন্ত্র কার্যের স্বীকার, প্রতিকূল বিষয় বর্জন। তো এই যে ছটি অঙ্গের মধ্যে প্রধান অঙ্গটি হচ্ছে হচ্ছে আমাদের পালন। তা এই বিষয়টা যদি আমরা বুঝতে পারছি, এই জন্য প্রভুপাদ বলেছেন যে আমরা যদি এটা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, এই একটা সেন্টেন্স
বোঝার জন্য আমাদের সমস্ত সাধনা। কারণ এই একটা বিষয় আমরা ভুলে গিয়েছি। আজকে একজন শুনে ভক্ত বলছিলেন যে আমাদের চেতনায় সবকিছু আছে কৃষ্ণ ছাড়া। শ্রীল ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুর বলেছেন এই জড়জগতে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র কৃষ্ণ ভবনামৃতের অভাব। সবকিছু আছে এই জড়জগতে। আজকে একজন জিজ্ঞেস করছিলেন যে আমরা বৃন্দাবনে এসেছি, গোবর্ধনে পরিক্রমা করলাম, কিন্তু আমাদের মধ্যে সেই রোমাঞ্চ, সেই আনন্দ কেন আসছে না? তখন আমাদের ইসকন দিল্লির যিনি প্রেসিডেন্ট বন্ধু প্রভুজি বলছিলেন যে আমরা ভগবানের থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার বাবার নাম, যদি আমি বলি আমি জানি না বা আমি ভুলে গিয়েছি, তাহলে আমাকে কি স্বাভাবিক ভাববে কি? বাবার নাম জানি না, মায়ের নাম জানি না, আপনার বাড়ি কোথায় জানি না, কোথায় যাবেন জানি না, আপনি এখানে কেন আছেন আনন্দ করার জন্য। তা অদ্ভুত লাগবে না? তা আমাদের অবস্থাটা কিন্তু ওরকম অদ্ভুত। এই জন্য বলছে যে মায়া যখন কাউকে, মায়াগ্রস্ত জীবকে, জীবকে পাগলের সঙ্গে তুলনা করা হচ্ছে। তা আমাদের অবস্থাটা সেরকম। তা আমরা জড় সুখের মায়ার দ্বারা এমন ভাবে অভিভূত হয়ে আছি যে আমরা যে ভগবানকে কতটা ভুলে গিয়েছি, যার জন্য আমাদের স্বাভাবিক স্থিতিটা কে আমাদের আনতে হচ্ছে নতুন। আজকে আমাকে যদি বলে এই তিনি দেখো, এই এই ছবিটা দেখি, এই হচ্ছে তোমার বাবা, এই হচ্ছে তোমার মা, এইটা তোমার বাড়ি, আমাকে বাড়িতে নিয়ে এসছে। আজকে ধরুন আমাকে বাড়িতে নিয়ে এসছে, আমি হয়তো ভুলে গেছি, এই দেখো তোমার বাড়ি, এইখানে তুমি থাকতে। ও তাই, আচ্ছা, আবার ভুলে গেল। উনি বলছেন মহাপ্রভু বলছেন আমরা বৃন্দাবনে আছি, বৃন্দাবন হচ্ছে আমাদের বাড়ি, বৃন্দাবনে বসে আছি, তবু আমরা বুঝতে পারছি না যে আমার নিজেদের বাড়িতে আছি, চিনতে পারছি না। কতটা আমরা ভুলে আছি। ঠিক তেমনি যখন ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন, তখন ভগবানকে কেউ চিনতে পারেনি। কেউ ভেবেছে তিনি একজন শক্তিশালী, জাদুবিদ্যা জানে, যোগসিদ্ধি আছে, এরকম কোন মহান ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, এরকম ভেবেছে। তিনি যে পরমেশ্বর ভগবান, তার সঙ্গে যে তাদের সকলের নিত্য সম্পর্ক, দুর্যোধনেরও নিত্য সম্পর্ক ভগবানের সঙ্গে, দুঃশাসনেরও নিত্য সম্পর্ক ভগবানের সঙ্গে, তারা সেটা বুঝতে পারে। তারা ভেবেছে ভগবান পাণ্ডবদের পক্ষপাতিত্ব করছে, ভগবান দুর্যোধনকে বোঝাতে এসেছিল, শান্তিদূত হিসেবে 5টা গ্রাম চাইতে এসেছিল, যুদ্ধ এড়ানোর সমস্ত রকম চেষ্টা করেছিল। অনেক সময় ভগবত গীতা কাউকে দিলে অনেকে ভাবে যে ভগবত গীতা ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য প্ররোচিত করেছে, না। ভগবান যুদ্ধ করার আগে, ভগবত গীতা বলার আগে মহাভারতের যে অংশটা তারা জানে না, তারা জানে না বলে এরকম করে। প্রকৃতপক্ষে ভগবান শান্তিদূত হিসেবে গেছিল, তখন দুর্যোধন তাকে বন্দি করার চেষ্টা করেছে। চিন্তা করো কতটা আমরা, মানে দুর্যোধন সুলভ মানসিকতা আমাদের মধ্যে আছে। সেই কথাই ভগবত বলছিলেন আমরা কতটা ভুলে গিয়েছি, আমরা চিনতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে ভগবান, আমাদের পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন আমাদের পালক। আমরা তার দ্বারা পালিত হয়েছিলাম, নিত্যকাল ধরে তিনি আমাদের পালন করছেন। এই জড় জগতেও তিনি আমাদের সঙ্গে আছেন পরমাত্মা রূপে। এই জড় জগতের এই বৈরন্তা শক্তির দ্বারা তিনি আমাদের পালন করছেন। তিনি জলের স্বাদ হিসেবে উপস্থিত থেকে আমাদের পালন করছেন। তিনি আমাদের উদরের বৃকদর অগ্নি হিসেবে আমাদের খাদ্যকে পাচন করে পুষ্টি প্রদান করছেন। তা আমরা বুঝতে পারছি, আমরা ভাবছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যখন খাবার যাচ্ছে, তখন সেখানে বিভিন্ন রকম সিক্রেশন হচ্ছে বায়োলজিক্যালি, যে সমস্ত আমরা পড়েছি সাইকোলজি মানে ফিজিওলজিক্যালি, সে সমস্ত জিনিসের দ্বারা সবকিছু। আমরা বুঝতে পারছি না যে এই সমস্ত কিছু হওয়ার জন্য আজকে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। কেন হচ্ছে? কেন? জল, হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়াতে এমন একটা জিনিস তৈরি হচ্ছে যেটা আমাদের স্বাদ মেটাতে পারে। হাইড্রোজেন আর অক্সিজেন একটা গ্যাস। এই হাইড্রোজেন আর অক্সিজেন আমাদের এই জলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
কিভাবে তৈরি হচ্ছে একটা এমন জিনিস যেটা আমাদের তৃষ্ণাকে মেটাতে পারবে? কেন এমন ঘটছে, কে এমন ঘটাচ্ছে, কিভাবে ঘটছে? তার কারণ ভগবান তার শক্তি মাধ্যমে তিনি সেটা করছেন, পালন করছেন। তিনি জানেন আমরা তৃষ্ণার্ত হব। তিনি জানেন আমরা জন্মগ্রহণ করার পর মাতৃদুগ্ধের দরকার হবে, সেই জন্য মায়েদের স্তনে সেই সময় দুগ্ধ আসে। তিনি জানেন জলের মধ্যে সেই তৃষ্ণা মেটানোর শক্তি দিয়ে রেখেছেন, সেই জন্য আমাদের তৃষ্ণা মেটে। এই ব্যবস্থাপনা তিনি করে রেখেছেন। এটা কোনো বিজ্ঞানীরা করেনি, এটা কোনো নাস্তিকদের অবদান নয়। কিন্তু নাস্তিকরা, আর আমরা অনেকটা প্রচ্ছন্ন নাস্তিক, সবকিছু জানার পরেও আমরা ভগবানকে ভুলে আসি। তো এখানে প্রভুপাদ সেটাই বলছেন যে আমরা বুঝতে পারছি, হরিনাম নিচ্ছি, ভগবান আমাদের সামনে আসছেন, তবু আমরা অন্যমনস্ক হচ্ছি, আমরা ঘুমিয়ে পড়ছি। আমাদের নিদ্রা, অলসতা, আমাদের শরীরে শারীরিক ভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু ভগবান আজকে যদি আমাদের সামনে, যখন মানে ভগবানের যখন বিগ্রহ খোলে, আমি আজকে এইমাত্র ইস্কন বৃন্দাবন থেকে আসছি, ভগবানের দর্শন খোলার সঙ্গে সঙ্গে সকালে আপ্লুত হয়ে রাধে শ্যাম হরে কৃষ্ণ কৃষ্ণ বলরাম জয় ধ্বনি দিচ্ছে। কিন্তু সেই ভগবানই যখন হরিনামের সময় আসছে, তখন আমরা হরে কৃষ্ণ বুঝতে পারছি না। ঠিক তেমনি যখন ভগবান স্বয়ং এসছেন ধরাধামে, তখন আমরা বুঝতে পারিনি। যখন তারা যখন ছিল, সে সময় তারা বুঝতে পারেনি। তো সুখদেব গোস্বামী বলছেন যে এই যে ইত্থং শতাং ব্রহ্মানুসুখ, এখানে বলছেন সুখদেব গোস্বামী, হ্যাঁ, এই যে গোপ বালকদের কথা ভাবছেন, যে তারাও কিন্তু জানে না যে ভগবান বলে কিছু। যারা গোপ বালক হিসেবে, গোপ সখা হিসেবে যারা ভগবানের সঙ্গে খেলা করছে, তারা জানে তার কথা। কিন্তু তারা তারা কেন জানে না? তারা জানে কিন্তু জানে না। এরকম তাদের তাদের সখ্য রস, সখ্য রসের গভীরতা এতটাই যে সেটা ভগবান যে পরমেশ্বর ভগবান যে ঐশ্বর্যশালী সর্ব সর্ব শক্তিমান ভগবান হিসেবে তারা দেখছেন, তারা তার সখা হিসেবে। তো তাদের যে সৌভাগ্য, সেই সৌভাগ্যের কথা সুখদেব গোস্বামী মনে করছেন, যে যে ভগবানকে পাওয়ার জন্য যোগীরা এত তপস্যা করছে, আর যারা জানে না তারা তো ভুলেই আছে। সেই ভগবানকে সঙ্গে তারা খেলা করছে। সেই ভগবানের মুখের এঁঠো আরেকজন মানে মুখ থেকে বার করে ভগবানকে দিচ্ছে, যা দেখে ব্রহ্মা বিমোহিত হয়ে গেছে। তা এই অদ্ভুত লীলা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। কারণ তিনি এই যে বলছেন, এই যে ব্রহ্ম ব্রহ্মানু ব্রহ্ম সুখানুভূতা, এই যে ব্রহ্মবাদীরা, কারণ সুখদেব গোস্বামী নিজেও একজন ব্রহ্মবাদী ছিলেন, তিনি জানেন যে তিনি মানে শুধু ব্রহ্ম সুখের অনুভূতি নিয়ে মত্ত ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না। তিনি 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 যখন পরে দেখলেন ভগবান, ভগবান যে ভগবান কিভাবে তার বাল্যলীলা করছেন। এই যে দামোদর অষ্টকম, দামোদর মাসে আমরা যে পালন করছি, সেখানে এই যে দামোদরের যে লীলা, এই লীলা যে কত মধুর লীলা, যে এই লীলার একটা লীলা যদি আমরা, এই যে আমাদের প্রপাত ভগবানের অনন্ত লীলার মধ্যে একটা লীলা দিয়েছে, একটা লীলাও যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, একটা লীলার একটা একটা অংশ যদি ধারণ করতে পারি, কিন্তু এই দামোদর মাস চলে যায়, আবার আমরা ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। আমরা মায়ের জগতে এমন ভাবেই ঠাকুর খাচ্ছি। তা সেখান থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এই শাস্ত্র অধ্যয়ন করা। এবং আমাদের কখনো যখন আমরা একা কোথাও বসে আছি, তখন আমাদের ভাবা উচিত যে কতদিন আমরা ভগবানের সেই চিন্ময় জগৎ থেকে দূরে আছি। আমরা হয়তো সেই গোপীদের মতো, হ্যাঁ, বিপ্রলম্ব ভাব অনুভব করতে পারবো, কিন্তু আমরা অনুতাপ করতে পারবো। আজকে আমি চন্দ্র সরোবরে গেছিলাম আসার সময়, গোবর্ধন থেকে, যে চন্দ্র সরোবরে হ্যাঁ, গোপীরা গোপী গীত গিয়েছিল, ভগবানের থেকে বিপ্রলম্ব ভাব। আমাদের সেই স্তরের অনুভূতি নেই, কিন্তু আমরা এটা তো ভাবতে পারি, চেষ্টা করতে পারি যে ভগবান এর মতন একজন আমাদের বন্ধু সুহৃদ, তাকে আমরা ভুলে কতকাল রয়েছে।
কতকাল ভগবানের সেই আমাদের নিজেদের বাড়ি থেকে দূরে আছি। আমরা যখন নিজেদের বাড়ি থেকে দূরে থাকি, হোমসিকনেস অনুভব করি না। আমরা বাড়ি ফিরে যেতে চাই। এই যে দিওয়ালির সময় সকলে বাড়ি ফিরে যাচ্ছে, তাদের নিজেদের নিজের জনের কাছে যাচ্ছে, তার একটা আনন্দ। নিজের জনেরা, তারা সেখানকার আত্মীয় স্বজনদের সঙ্গে তারা মিলিত হচ্ছে, দেখা হচ্ছে। এটা কত আনন্দের। তো ভগবানও আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কোন দিওয়ালিতে, আজকে রামচন্দ্র ফিরে আসছেন অযোধ্যার, অযোধ্যাতে দিওয়ালির দিন ফিরে আসছে। আর এই দীপাবলির দিন দামোদর লীলা করেছিলেন সকালবেলা ভগবান। তো আমাদের এটা ভাবা উচিত যে আমরা কবে আমাদের যেদিন করতে পারলে, আমরা ভাবছি আমাদের, হ্যাঁ, অমুক স্ট্রিটে অমুক অমুক জায়গায় আমাদের নিজেদের বাড়ি আছে, আমাদের একতলা দোতলা তিনতলা বাড়ি আছে, কারো ফ্ল্যাট আছে, কারো এই আছে সেই আছে। আজকে মহাপ্রভু প্রভুজি বলছিলেন যে এগুলো আমাদের বাড়ি নয়, এগুলি আমাদের নিজেদের বাড়ি নয়। আমরা মায়ার তত্ত্বাবধানে, মায়ার, হ্যাঁ, মায়ার, মায়া হচ্ছে এই জড়জগতের ল্যান্ডলর্ড। তার জগতে আমরা টেনেন্ট হিসেবে, ভাড়াটে হিসেবে আছি। কিন্তু আমরা সেটাকেই, মায়া এমন ভাবে আমাদের ঘুরিয়ে রেখেছে, এটা আমাদের নিজেদের বাড়ি। এই বাড়িতে এই বাড়ি আমার, আমার বাড়ি, সুইট হোম। সেই বাড়ি নিয়ে লোন নিচ্ছে মানুষ। সেই লোন দেওয়ার জন্য কত রকম স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্নের বাড়ি, স্বপ্নের ভিড়। তা এইটা হচ্ছে আমাদের ভুলে থাকা। কিন্তু আমরা ভগবানের সেই যে আমাদের নিজেদের আলো, বৃন্দাবনে এসে আমরা ভাবছি যে হ্যাঁ এখানে কিছুদিন থাকবো, আবার চলে যাবো নিজেদের বাড়িতে। তা আমরা বুঝতে পারছি না যে আমরা নিজেদের বাড়িতে এসেছি। দিওয়ালির দিনে আমরা নিজেদের বাড়িতে দীপাবলি পালন করার সুযোগ পেয়েছি, আমি থাকি বলে আসতে পেরেছি, আসতে। তা এটা আমাদের বুঝতে হবে। এটা আর আরেকটা হচ্ছে যে বৃন্দাবনে ফিজিক্যালি আসাটাই শুধু বৃন্দাবনে আসা নয়। আপনারা যারা বৃন্দাবনে আসতে পারছেন না, বৃন্দাবনের কথা মনে করাটাও বৃন্দাবন বাস। সেটা বাস শুধুমাত্র ফিজিক্যালি নয়, আমাদের চেতনার দ্বারা বৃন্দাবনে। ওর মন বৃন্দাবন, মনটাকে বৃন্দাবন করুন। বৃন্দাবনের কথা ভাবি, বৃন্দাবনের সেই রাধা শ্যাম সুন্দরের কথা ভাবি, গোবর্ধনের কথা ভাবি। যে ছবিগুলো আমি পাঠিয়েছি সেই ছবিগুলোর কথা দেখেও আমরা বৃন্দাবনে প্রবেশ করি। কারণ আমাদের চেতনায় যদি আমরা বৃন্দাবনে প্রবেশ করি, সেটাই হচ্ছে বৃন্দাবনে আসার আকার সবচেয়ে বড় প্রাপ্তি। আর ফিজিক্যালি আমি এখানে থেকে যদি আমি ভাবি আমি এই সময় বাড়ি যেতে পারতাম, আমি এই করতে পারতাম, অফিস যেতে পারতাম, অফিসে এই কাজগুলো করতে পারতাম, তাহলে বৃন্দাবনে থাকাটা ঠিক তেমনি যেরকম ভগবানকে সামনাসামনি দেখেও তারা ভগবানকে বুঝতে পারেনি, সেই কথা এখানে বলছি। আর গোপ বালকরা যারা ভগবানের, হ্যাঁ, সান্নিধ্য লাভ করছে, তাদের দেখে সুখদেব গোস্বামী প্রশংসা করছেন, তাদের মহিমা কীর্তন করছেন। হরে কৃষ্ণ। নেক্সট প্যারাগ্রাফ, পরে হচ্ছে। কেউ পড়ুন, একজন যার কাছে, যাদের কাছে বই আছে, এরকম কেউ একজন পড়ুন। হরে কৃষ্ণ। করবো প্রভু। হ্যাঁ, পড়ুন। শ্রীকৃষ্ণ সবকিছুর পরম উৎস এবং নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করে নির্বিশেষবাদীরা যে ব্রহ্মসুখ অনুভবে প্রয়াসী, তারও উৎস হচ্ছেন বস্তুত শ্রীকৃষ্ণ। সুখদেব গোস্বামী বলেছেন, ব্রহ্মানুভূতিতে যে ব্রহ্মসুখ হয় তার উৎস হচ্ছেন এই পুরুষ। একজন হরিভক্ত সর্বদাই ভগবান শ্রীহরির সেবায় প্রস্তুত। দাস্যং গতানাং পর দৈব তেন। কিন্তু যারা অজ্ঞানাচ্ছন্ন, তাদের কাছে তিনি একজন সাধারণ বালক, যে যথা মাং প্রপদ্যন্তে তং তৈ তং তৎ ভজাম্যাং ব্রহ্ম। তং। হ্যাঁ, বিভিন্ন জীবকুলের মনোভাব অনুযায়ী শ্রীকৃষ্ণ তাদের প্রতি আচরণ করেন। যারা শ্রীকৃষ্ণের মনুষ্য বুদ্ধি করে, তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করায় ভগবত ভক্তরা ভগবত সান্নিধ্য উপভোগ করেন। অবশ্য নির্বিশেষবাদীরা লক্ষ্য নিরাকার ব্রহ্মজ্যোতি হলেও শ্রীকৃষ্ণই সেই ব্রহ্মজ্যোতির উৎস। তাই শ্রীকৃষ্ণ সবকিছু ব্রহ্মতি পরমাত্মতি
পরমাত্মেতি ভব ভগবানীতি শব্দতে। তবু গোপ বালকেরা পরম মহিমাময় সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতে সক্ষম। কিভাবে তার ভগবানের সঙ্গে ক্রীড়া করার সৌভাগ্য অর্জন করলেন? হরে কৃষ্ণ। আচ্ছা, হরে আমি কৃষ্ণ। ফলো করতে পারছি না, আপনি কোন জায়গাটাতে পড়ছেন? এটা আহ হচ্ছে ওই 80, এই 90 পেজ। পেজ নাম্বার 90 পড়ছেন কি? 90, হ্যাঁ। আহ, 90 যে ফার্স্ট প্যারাটা, ওইটা হলো সৌভাগ্য অর্জন করলেন। না, আপনি এর আগের দিন যেটা পাঠিয়েছিলেন এটা তো হলো শ্রীকৃষ্ণ সবকিছুর পরম উৎস। আচ্ছা, আমরা এটা আলোচনা করে নিই। শ্রীকৃষ্ণ আচ্ছা। সবকিছুর পরম উৎস, অহং সর্বস্ব প্রভাব এবং নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করে নির্বিশেষভাবে যে ব্রহ্মসুখ অনুভব প্রয়াসী, তার উৎস হচ্ছেন বস্তুত কৃষ্ণ। সুখদেব গোস্বামী বলছেন ব্রহ্মানুভূতিতে যে ব্রহ্মসুখ হয় তার উৎস হচ্ছেন এই কৃষ্ণ। তো এটা আমরা অলমোস্ট আলোচনা করলাম যে আমাদের এটা বুঝতে হবে, এখানে ফিলোসফিক্যালি প্রভুপাদ বোঝানোর চেষ্টা করছেন এবং বিশেষ করে সুখদেব গোস্বামী নিজেও এটা অনুভব করছেন যে তিনি, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের বদলে পরমেশ্বর ভগবানের একটি প্রকাশকে পরমেশ্বর ভেবে নিয়ে চলছিলেন একটা সময় পর্যন্ত। সুখদেব গোস্বামী নিজেও একজন ব্রহ্মবাদী ছিলেন। হ্যাঁ, তা পরবর্তীকালে তিনি ভাগবতমেরই কিছু শ্লোক শ্রবণ করে তিনি সবিশেষবাদী অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম বৈষ্ণবে পরিণত হন এবং তারপরে তিনি ভাগবতম বক্তা হিসেবে তারপরে তার পিতার কাছ থেকে তিনি ভাগবতম শিক্ষা লাভ করেন, ভাগবতম কিন্তু অ্যাপ্রিসিয়েট করা শুরু করেন। তো এটা হচ্ছে বিষয় যে ভাগবতমকে অ্যাপ্রিসিয়েট করতে আমাদের প্রথমত এটা বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। তা আজকে আমি তিন চারটে জিনিস বলবো, এই যে আমি শরণাগতির বিষয়টা বিশেষ করে আলোচনা করি কারণ সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর পরম উৎস। মানেটা কি? সবকিছুর উৎস তিনি, সবকিছুর কারণ তিনি। এটা আমাদের কেন বুঝতে হবে? এটা বোঝাটার মানেই হচ্ছে যে এটা যতক্ষণ না আমরা বুঝবো ততক্ষণ আমরা কেন ভগবানকে শরণাগত হব, কেন এত তো ব্যক্তি আছে, এত সবাইকে ছেড়ে আমরা কি কি কারণে, কিভাবে আমরা নিজেদেরকে কনভিন্স করব, হ্যাঁ, যে ভগবানকে পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগত সবকিছু। সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তং সর্ব পাপের। কি করে আমরা ভাববো যে তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারেন এবং তিনি চান একমাত্র শরণাগতি। তিনি, কালকে শুনছিলাম ভক্তি আশ্রয় বৈষ্ণব সাই মহারাজের, তিনি শরণাগতির বিষয় বলছিলেন এই কর্তৃত্ব বরণের সম্বন্ধে। সেখানে বলছিলেন যে দ্রৌপদী যতক্ষণ, মানে দ্রৌপদীর শরণাগতি একটা বিশেষ জায়গায় আছে, কর্তৃত্ব বরণের জায়গাটাতে তিনি যে কিভাবে শরণাগত হয়েছেন এবং কৃষ্ণর প্রতি শরণাগত হওয়াটা অত সহজ নয়। সেই কারণেই এত সাধনা, এত সাধ্য সাধনার দরকার, এত বৈষ্ণবদের কৃপা প্রার্থনা করা দরকার, এত বৈষ্ণব সেবা, বৈষ্ণবদের সন্তুষ্ট করা দরকার। কারণ বৈষ্ণবদের সন্তুষ্ট করার মাধ্যমে আমরা কৃষ্ণকে সহজে সন্তুষ্ট করতে পারবো। কৃষ্ণকে সরাসরি সন্তুষ্ট করা অত সহজ নয়। এই জন্য শিল প্রভুপাদের তত্ত্বাবধানে যারা গুরুবর্গেরা আছেন তাদের তত্ত্বাবধানে আমরা শরণাগত হওয়ার চেষ্টা করছি। সরাসরি কৃষ্ণের শরণাগত হওয়া অনেক কঠিন। যার উদাহরণ দ্রৌপদী। দ্রৌপদী, হ্যাঁ, দ্রৌপদীকে যখন দুঃশাসন, হ্যাঁ, অন্দরমহল থেকে নিয়ে আসছিলেন, হ্যাঁ, সেই সময় দ্রৌপদী তখন কৃষ্ণের কথা চিন্তা করেছে, কৃষ্ণের কথা চিন্তা করেছে এবং কৃষ্ণকে ডেকেছে। তো আপনাদের কাছে আমি হয়তো এর আগেও বলেছি যে অনেক আগে কোনো এক সময় কৃষ্ণের সঙ্গে দ্রৌপদী, হ্যাঁ, কোনো একটা সময় এরকম হয়েছিল যে কিছু একটা ফল কাটতে গিয়ে কৃষ্ণের আঙ্গুল কেটে যায় এবং তখন দ্রৌপদী তার
অত্যন্ত দামি বস্ত্র সঙ্গে সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে কৃষ্ণের সেই যেখান থেকে রক্ত বেরোচ্ছিল সেই আঙ্গুল বেঁধে দেয়। দেখ, ভগবানের শরীর অপাপবিদ্ধ, কোনো শিরা রক্ত এরকম কিছু আমাদের রক্ত মাংসের মতো শরীর নয়, কিন্তু তিনি যখন নরলীলা করছেন তখন নরলীলার মতন করে তিনি করছেন। তখন চিন্ময় শরীরে কোনো রকম রক্তপাত হওয়ার কোনো বিষয় থাকে না। যেরকম নিত্যানন্দ প্রভুকে যখন ইয়ে মারা হয়েছিল, আঘাত করা হয়েছিল, তখন তারও রক্ত বেরোচ্ছিল, কিন্তু বিষ্ণু তত্ত্বের কোনো শরীরে রক্ত বেরোনোর কথা না। যে রক্ত বেরোচ্ছিল সেটা হচ্ছে লীলার একটা অংশ, তার তার মধ্যে সহানুভূতি তৈরি করার জন্য। তো কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল, তখন কৃষ্ণ দ্রৌপদীর দিকে তাকিয়ে মিচকি হেসেছে এবং বলেছিল যে আমি এর প্রতিদান কোনোদিন দেবো তোমার। এই যে কাপড়, ভগবানকে অল্প একটু কাপড় তিনি বেঁধে দিয়েছিলেন, তার প্রতিদান হিসেবে কৃষ্ণ তখন তাকে বলেছিল, আজ থেকে তুমি আমার বোনের মতন, তোমার নাম কৃষ্ণা। তা তোমার যখনই কখনো কিছু বিপদে যদি পড়ো আমাকে তুমি স্মরণ করতে পারো। তো ভগবান সবসময়, যখন দ্রৌপদীকে অক্ষয়পত্র দেওয়া থেকে শুরু করে সবসময়, তা সেই দিনও যখন দ্রৌপদী শুনলেন যে তাকে পর্যন্ত, হ্যাঁ, তাকে পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ দাউদে দিয়ে দিয়েছেন, তাকে পর্যন্ত মানে, হ্যাঁ, তারও মানে তারা মানে দ্রৌপদীও দাসীতে পরিণত হয়েছেন এই পাশা খেলতে গিয়ে। হ্যাঁ, তখন তিনি কৃষ্ণকে স্মরণ করেছেন। আর কৃষ্ণকে যখন স্মরণ করেছেন, সেই সময় রুক্মিণী দেবী কৃষ্ণকে ভোজন করাচ্ছিলেন, দ্বারকাতে ছিলেন। কৃষ্ণ তখন ছিলেন না, দ্বারকাতে ছিলেন। তো কৃষ্ণ তখন এরকম বলছেন যে বাবা এরকম নিয়েছেন, কিন্তু মুখে দিতে যাবেন, সেই সময় দ্রৌপদীর আকুতিপূর্ণ প্রার্থনা শুনতে পেরেছে এবং তখনই খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। তখন রুক্মিণী বলছে কি হলো? বলছে না, আমাকে যেতে হবে। বলছে কোথায় যেতে হবে? বলছে দ্রৌপদী বিপদে পড়েছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে তুমিও চলো। এরকম তারা দুজনে গেছেন। তো রাজসভায় তারা উপস্থিত হয়েছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না এরকম। তারা উপস্থিত হয়ে সেখানে দেখছেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করছে। তো রুক্মিণী বলছে তুমি কিছু ব্যবস্থা করো। বলছে দাঁড়াও তো, এখন তো আমাকে ডেকেছি ঠিকই, কিন্তু এখন তো তার স্বামীর কাছে যাচ্ছে, রাজসভায় সমস্ত রাজাদের কাছে যাচ্ছে তার সাহায্য চাওয়ার জন্য। এখন তার আমার কাছে, একমাত্র আমার কাছে সাহায্য চাইছে না। কিন্তু তবুও তুমি যখন এসে গেছো কিছু একটা করো। বলছে না দাঁড়া, দেখো কি দাঁড়া কি 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 করে উনি, দ্রৌপদী কতদূর কি করে আমি দেখি। তা এটা হচ্ছে ভগবান, ভগবানের এই জন্য ভগবান ভগবদ্গীতা তো বলেছেন এই জায়গাটাতেই হচ্ছে কঠিন আমাদের প্রায়। এই জায়গাটাই হচ্ছে ভগবান মানে কৃষ্ণ ভক্তির জায়গাটা, কৃষ্ণের প্রতি শরণাগত হওয়ার জায়গাটা, যে আমরা সবকিছুকে নিয়ে, কৃষ্ণ আমাদের কৃষ্ণ কৃষ্ণ আমাদের জীবনে আছে, বাকি সবকিছু কৃষ্ণ। কৃষ্ণ বলছেন না শুধু আমি, তখন হচ্ছে আমরা প্রকৃতপক্ষে শরণাগত হতে পারবো, এক্সক্লুসিভ অনন্য ভক্তির দাবিদার। তা সে দ্রৌপদী তখন যাচ্ছে, আকুতি করছে সবার কাছে, কেউ কিছু বলতে পারছে না, কেউ কিছু বলছে না। ভীষ্ম পিতামহ, ধৃতরাষ্ট্র, কেউ কিছু বলতে পারছে না। তারপরে যখন দুঃশাসনের শক্তি বিশাল, 10,000 হাতির মতন শক্তিশাল, আর শক্তিতে কি করতে পারে। যখন বস্ত্র ধরে টানা শুরু করেছে, তখনও দ্রৌপদী এক হাতে ধরে ডাকছে, তখনও কৃষ্ণ আসেনি। তখন রুক্মিণী বলছেন এবার তো তুমি করো, এবার তো ভয়ঙ্কর অঘটন ঘটে যাবে। তো বলছি না, ও তো এক হাতে চেষ্টা করছি, নিজে চেষ্টা করছে, করুক। তো এইটা হচ্ছে কৃষ্ণ আমাদেরকে দেখেন যে আমরা যখন পূর্ণ শরণাগতি হচ্ছে, যখন দু হাত তুলে হে গোবিন্দ রেখেছেন, তখন তখন ভগবান বস্ত্র অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন, তার আগে অব্দি কিন্তু আসেন। তো এটা হচ্ছে শরণাগতির জায়গা। এই জায়গাটায় আমরা বুঝতে পারি না যে তিনি হচ্ছেন সবকিছু, তিনি যে কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন সেটা আমরা ধারণাও করতে পারি না। কেউ ধারণা করতে পারেনি, গুরু রাজসভায় কেউ ধারণা করতে পারেনি। এবং দ্রৌপদীর বস্ত্র অবতার হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে ভগবান বস্ত্র অবতার হিসেবে অবতীর্ণ হতে পারেন। কেউ ভাবতে পারেন।
তা এই যে ভগবান ভগবান এই জন্য এই যে তার ভক্তদের রক্ষা করেন শুধু নয়, তিনি রক্ষা করেছেন। তার উদাহরণ, তার উদাহরণ হচ্ছে এই ভাগবতম, তার উদাহরণ হচ্ছে আমাদের এই শাস্ত্র। শাস্ত্র অধ্যয়ন করার জায়গাটাই এটা, যে ভগবান এর এই লীলা স্মরণ করে আমরা শরণাগত হওয়ার দিকে কতটা এগোতে পারছি। কুন্তী মহারানীর শিক্ষা আজকে 13 নম্বর অধ্যায় পৌঁছেছে। আমার শরণাগতি কোন অধ্যায় পৌঁছেছে? এই প্রশ্নটা আমাকে করতে হবে। এই প্রশ্নটা শুধু আপনি আপনাদের করতে বলছেন, আমি নিজেকেও করছি। আজকে এত বছর আমরা, শুনতে মনে হতে পারে আমি এত বছরের ভক্তিতে আছি, তো কি, কোথায় আছে? ভক্তিতে কোথায় দাঁড়িয়ে আছে? শরণাগতি হচ্ছে ভক্তির প্রবেশদ্বার। প্রবেশ কি করতে পেরেছি? তা কৃষ্ণ ভবনামৃত একদিক থেকে দেখলে খুব সহজ। এরকম বিদুরানী, বিদুরানী কোনো মহাপণ্ডিত ছিলেন না। তিনি বিশাল শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন না, কিছু বিশাল প্রচারক ছিলেন না, তিনি কেউ ছিলেন না। কিন্তু তার ওই সরল ভক্তিতে ভগবান তার হাত থেকে কলার খোসা খেতে পর্যন্ত আনন্দ পাচ্ছিলেন। তো এটা হচ্ছে আমাদের ভরসা। আজকে একটা কাঠ বেড়ালি এমন কিছু কাজ করছিলেন না, একটা নুড়ি নিয়ে রামচন্দ্রের সেতু বন্ধনে সাহায্য করছিলেন। সেই কাঠ বিড়ালিকে পর্যন্ত ভগবান আশ্রয় দিয়েছে। তাই জন্য কৃষ্ণের ভক্ত হওয়াটা একদিক থেকে দেখতে গেলে খুব সরল, আরেক দিক থেকে দেখতে গেলে খুব কঠিন। যতক্ষণ না আমরা আমাদের এই আমিত্বকে ত্যাগ করছি। আর আমিত্বকে ত্যাগ করা মানে কি? মানে এটা নয় যে আমাদের ইগো ত্যাগ করা। অনেকে ভাবে যে ইগো থেকে বেরিয়ে আসা, না, আমাদের মিথ্যা অহংকার থেকে সত্য অহংকারে আসা। সত্য অহংকারটা এটাই যে ভগবান আমাদের পালক, আমি ভগবানের দাস। দীক্ষাকালে ভক্ত যখন আত্মসমর্পণ করে তখন কৃষ্ণ তাকে নিজের মতন করে নেয়। এই যে যেরকম, হ্যাঁ, বলি মহারাজ যখন আত্মসমর্পণ করেছে তখন সে নিজের করে নিয়েছে। নিজের করে নিয়ে তাকে বরুণ পাশে বেঁধে তার মতন করে তাকে শাস্তি প্রদান করেছে, আর সেই শাস্তি বলি মহারাজ মাথা পেতে নিয়েছে। এটা শরণাগতি। বলি মহারাজ তখন বলেনি যে আমি আপনার প্রতি শরণাগত হওয়ার কি প্রতিদান পেলাম, আপনি আমাকে নরকে পাঠালেন সবার সামনে, অন্যান্য সমস্ত দৈত্য সদস্যদের সামনে তার অপমান করলেন। কিন্তু এটাই হচ্ছে, বলি মহারাজ সবকিছু দিয়ে দিয়েছে, তিনি নিজের কোনো অহমিকা ধরে রাখেন না। আমাদের এই অহংকার আর ঔদ্ধত্য, এটাই আমাদের শরণাগতির বাধা। এটাই আমাদের ভক্তির দ্বারকে রুদ্ধ করে রেখেছে। এই ভক্তির দ্বারকে আমরা যখন খুলতে পারবো, তখনই শরণাগত হবো, আর তখন ভক্তিটা সরল হয়ে যাবে। আমরা যখন ভগবানকে ডাকবো, আমরা তখন ভগবানের কথা চিন্তা করতে পারবো। অহংকারের জন্য, মিথ্যা অহংকারের জন্য আমরা এই মিথ্যা জগতে, মায়ার জগতে নিতে আছি। আমি আজকে এটা করবো, আমাকে ওটা করতে হবে, আমার ওটা চাই, আমার সেটা চাই। কতদিন, কতদিন আমরা এই থাকবো? কতদিন আমাদের এই মায়ের জগৎকে নিজের জগৎ ভেবে থাকবো? প্রভুপাদের একটা কোটেশন সেদিন পড়ছিলাম, ব্রহ্মা ভাবছে আমি একটা ব্রহ্মাণ্ড বানাচ্ছি, বড় বড় বিল্ডাররা ভাবছে আমি আমার বাড়ি বানাচ্ছি, আমি ভাবছি আমার বাড়ি বানাচ্ছি, আর একটা ইঁদুর ভাবছে আমি একটা গর্ত বানাচ্ছি। সবই এক। ভগবানের দৃষ্টিতে ব্রহ্মার এই ব্রহ্মাণ্ড বানানো, আমাদের এই বাড়ি বানানো, আর ইঁদুরের গর্ত বানানো একই জিনিস। একটু আশ্রয়ের জন্য। হ্যাঁ, আমাদের আশ্রয় দরকার, কিন্তু আশ্রয়টা দরকার ভক্তি করার জন্য। এটা বুঝতে হবে। আমরা বলছি না যে আমরা বাড়ি বানাবো না, ভক্তি করার জন্য দরকার। আর বুঝতে হবে এই বাড়ির মালিক আমি নই, বাড়ির মালিক ভগবান। ভগবানকে মালিক ভেবে আমরা হাজারো বাড়ি বানাতে পারি, যেটাই হচ্ছে মন্দির। হাজারো মন্দির বানালে সেটা কোনো ক্ষতি কিছু নয়। তা আমরা যদি বাড়িটাকে মন্দির বানাই, এবং সত্যি সত্যি যদি মন্দির বানাই, সত্যি সত্যি যদি ভগবানকে বলে, সেটাই হচ্ছে শরণাগতি। সেটা আমরা পারবো যখন আমরা বুঝতে পারবো যে ভগবান হচ্ছেন সবকিছু। সবকিছু আমরা ভগবানের থেকেই নিচ্ছি, তবুও আমরা ভাবছি আমি।
তো সেটা হচ্ছে বিষয়, যে এই যে অহং সর্বস্ব প্রভু সবকিছুর উৎস, এটা ভাবাটা হচ্ছে সবচেয়ে বড়। এবং একদম অদ্বিতীয়, এই যে যে যথামাং প্রপদ্যন্তে তন্ত্রতি ব্রজমোহন। আমরা যদি 1% শরণাগত হই, ভগবান আমাদের সঙ্গে 1% রেসিপ্রোকেট করবেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর কৃপাতে সেটা একটু অন্যরকম ইকুয়েশন চলছে। আজকে এখন আমরা কিছু ছাড় পেয়েছি, আমরা খুব সামান্য কিছুই করছি না, তারপরেও এত কৃপা বর্ষিত হচ্ছে প্রভুপাদের মাধ্যমে। তার কারণ প্রভুপাদ, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর কৃপার আমাদেরকে দিচ্ছেন। পঞ্চতত্ত্ব যে 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 কৃষ্ণ প্রেমের ভান্ডার পাত্র অপাত্র নির্বিশেষে খুলে দিয়েছেন, তার জন্য আমরা কিছু না করেও এত কিছু পাচ্ছি, কিছু যোগ্যতা না থাকা সত্ত্বেও এত কিছু পাচ্ছি। সেই জন্য প্রতি মুহূর্তে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু আমরা যদি ভাবি যে আমরা আমাদের যোগ্যতায় পেয়েছি, আমি বুঝি কোনো আগের জন্মে খুব ভালো কিছু করেছি বলে পাচ্ছি, তখনই আমাদের এই মিথ্যা সত্য অহংকার, মিথ্যা অহংকার। আর কৃতজ্ঞ থাকলে আমরা বিনম্র থাকবো, বিনম্র থাকলে আমরা নিজেদেরকে দাস ভাবতে পারবো, দাস ভাবতে পারলে আমরা ভগবানকে পালক ভাবতে পারবো, আর পালক ভাবতে পারলে আমরা শরণাগত হতে পারবো, শরণাগত হতে পারলে আমরা ভক্তিতে প্রবেশ করতে পারবো। ভক্তি করতে। আজকে আমরা যদি ভাবি যে ভগবান আমাদের পালক, তাই জন্য ভগবান যেটা চাইছে না সেটা আমি ছেড়ে দেবো, ছেড়ে দেওয়াটা ভক্তি নয়, ছেড়ে দিয়ে ভগবানকে গ্রহণ করাটা ভক্তি। তাই শরণাগতি একদিক থেকে দেখতে গেলে ভক্তি নয়, কিন্তু ভক্তির প্রবেশ। ভগবানকে পালক ভাবাটা ভক্তির প্রথম ধাপ। ভগবানকে পরমেশ্বর, ভগবান হিসেবে ভাবাটা, সবকিছু উৎস হিসেবে জানাটা ভক্তির প্রথম ধাপ, প্রথম ধাপ। এবং তারপরে তার তার চরণে সবকিছু নিবেদন করে দাও। তোমারও চরণে সমস্ত কিছু সপিয়া করেছি তোমারও ঘরে। মানস দেহ দেহ যৌ কিছু তোমার অর্পিত। তো এটা হচ্ছে আমাদের সবকিছু, কিন্তু আমরা বলছি এটা, যে তবুও আমরা ভাবছি এটা আমার, ওটা আমার। তো যতক্ষণ আমরা আমার ভেবে চলবো, ততক্ষণ আমরা শরণাগত হতে পারবো না। ততক্ষণ বুঝতে হবে যে আমরা পরমেশ্বর ভগবানকে বরং সবকিছুর উৎস হিসেবে ভাবছি। আমি হচ্ছে আমি উৎস। তা এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা দিক। আচ্ছা, এর পরের কোনো ফলো করতে পারলাম না, এর পরের পার্টটা কোনটা হবে? ওকে দেবানন্দ পাঠিয়েছি। বাবা কৃষ্ণ, ওই যে ইথাং শতাং ব্রহ্ম সুখানুভূতা, এই যে লাইনটা, চারটে লাইন আছে, আচ্ছা, ওখান থেকে দাও। তারপরের থেকে হবে কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত বালকেরা সাধারণ নন, ওইটা হবে। 90 পেজ। 90 পেজটা তো আমি দেখছি না, আপনি যে পাঠিয়েছেন আমাকে 90 পেজটা তো পাঠাননি। 90 নাইনটি পাতানি। পাঠিয়েছেন, এটাই তো বুঝতে পারছি না। 92 থেকে আমাকে দেবানন্দও পাঠায়নি, আপনিও পাঠাননি। আমি তো ওই জন্য ফলো করতে পারছি না। আমি এখানে দেখছি 92। এবার আমি 92? এটাই বুঝতে ও পারছি না ও, যে, তাহলে তাহলে ভুল হয়ে গেছে কোথায় তো। আমি পাঠিয়ে দেবো এখন? হ্যাঁ পাঠালে আমি তাহলে ফলো করতে পারবো। আমাকে দেবানন্দ, এবার দেবানন্দ যে বই থেকে পাঠিয়েছে সেই বইটা আবার ও কোথা থেকে একটা পাঠিয়েছে, আমি ওকে পুরোটা পাঠাতে বললাম। আমাদের যেটুকু হয়ে গেছে সেটা হচ্ছে লাস্ট পাতা হিসেবে পাঠিয়েছে, পুরোটা পাঠায়নি। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি 93, মানে ওর পাতাতে, ওর বইতে 93, যেটা হচ্ছে আপনি এখন আমি পড়লাম, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরম উৎস, সেইটা আমি দেখতে পাচ্ছি। ও লাস্ট পাতা এটাই পাঠিয়েছে। এর পরেও তো আছে, সেটা আর পাঠায়নি। এই যে 93 অব্দি আমাকে পাঠিয়েছে, 93 তো শেষ নয়। এর পরের প্যারাগ্রাফটা আমাকে যদি পাঠান, আমি তাহলে অন্তত এখানে ফলো করতে পারবো। পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। হরে কৃষ্ণা।
হ্যাঁ, এইবার এসছে, এবার এসছে। একজন হরিভক্ত সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের, এটা কি? হ্যাঁ, এটা হবে। হ্যাঁ, একদম। ওই প্যারাগ্রাফের পরে, আপনার ওই প্যারাগ্রাফটার পরে তো এটাই শুরু হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, যে একজন হরিভক্ত সর্বদাই ভগবান শ্রী হরির সেবায় প্রস্তুত, হ্যাঁ। দাস্যং গতান পদদৈবেন, কিন্তু যারা অজ্ঞানাচ্ছন্ন তাদের কাছে তিনি একজন সাধারণ বালক। মায়াশ্রিতানাং নরদাকেন, যে যথাবাং প্রপদ্যন্তে তং তথৈব ভজামহ। বুঝতে পেরেছি। তো এখানে সেটাই বলা হচ্ছে যে ভগবান যে যেমন ভাবে প্রপত্তি করছে তার সঙ্গে তেমন ভাবে তিনি আদান প্রদান করছেন। তা আমরা মূল যে বিষয়টা এখানে আজকে আলোচনা করার চেষ্টা করতে চাইছি, সেটা হচ্ছে আমরা যতটা, আমি আসলে ওই এর জন্য বেশি আগে আজকে এগোতে পারলাম না, কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে আমরা কেন এই বিষয়টা প্রভুপাদ আলোচনা করছেন। এই বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য একটাই, যে ভগবানকে আমরা সবকিছুর উৎস ভাবতে পারছি না। সবকিছুর তিনি পরমেশ্বর ভগবান এটা ভাবতে পারছি না। তা এটা ভাবার জন্য প্রকৃতপক্ষে ভগবানের চারটি গুণের কথা সনাতন গোস্বামী মাধ্যমে চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন। সেই চারটি গুণ হচ্ছে ভগবানের, আমি আজকে এটা যেরকম আছে এই অবধি থাকুক, আহ আমি এমনি আলোচনা করি আজকে, কারণ এটাই এই 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 জিনিসটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ আমরা শরণাগত হওয়ার দিকে এগোতে পারবো। ভগবানের, কেন ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণ, কেন কৃষ্ণ, তার একটা প্রধান কারণ হচ্ছে তিনি হচ্ছেন ভক্ত বৎসল। তিনি ভক্ত বৎসল। আজকে দ্রৌপদী প্রতি তিনি কতটা চিন্তান্বিত বলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে এসেছেন। শাস্ত্র প্রমাণ এটা। তিনি কত, আজকে দ্রৌপদীর শাড়ি পর্যন্ত হতে তিনি প্রস্তুত। আমাদের আমাদের শরীরে, আমাদের জড়জাগতিক দেহের মধ্যে আমাদের এই শরীরের জামা কাপড়ের অবস্থা কিরকম থাকে, আর দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তার শাড়ি পর্যন্ত হওয়ার জন্য ভগবান প্রস্তুত হয়ে যাচ্ছে, তার কতটা। এখন এই ভক্ত বৎসলতার বিষয়টা কিভাবে আসছে, আমরা আজকে শুধু ভক্ত বৎসল চারটে চারটে পয়েন্ট নোট করতে পারেন আপনারা চাইলে। ভক্ত বৎসলতা, কৃতজ্ঞতা, সর্বসমর্থ, তিনি সমর্থ, সক্ষম তিনি আমাদেরকে রক্ষা করার জন্য, আর তিনি বদান্য, তার বদান্যতা আছে। তার মধ্যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য। তার এই বদান্যতার জন্য তিনি এগুলো করতে, তার কাছে সবকিছু আছে। তার ভক্ত বৎসলতা, বৎসলতা মানে হচ্ছে গো বৎস থেকে আসছে। গো বৎস বলছে যে গোমাতা বা গরু কখনো আমিষ আহার করেন না, নিরামিষ আহার করেন না, কোনো রক্ত মাংসের ছোঁয়ার কোনো কিছু খায় না, শুধুমাত্র ঘাস তৃণ এসব। কিন্তু যখন তার গর্ভ থেকে, হ্যাঁ, বাছুরের জন্ম হয়, তখন সেই তার বাছুরের সেই রক্ত মাখা শরীর কে পরিষ্কার করে? সে কাউকে পরিষ্কার করতে দেয় না, সে নিজেই পরিষ্কার করে, গোমাতা। আমরা মানুষেরাও সেটা করতে পারি না। আমাদের বাচ্চারাদের, মানুষের বাচ্চারা আধুনিক যুগে বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রসূতি ভবনে আগেকার দিনে রাত্রি মায়েরা করতেন, এখন নার্সিং হোমে হচ্ছে, সেখানে হচ্ছে, সেখানে তারা পরিষ্কার করে। সেই রক্ত মাংসের গর্ভ মানে মায়ের গর্ভ থেকে যখন শিশুর জন্ম হয়, সেটা মানুষের মায়েরাও পরিষ্কার করে। সেই জন্য মায়ের মমতার থেকেও উঁচু উঁচু হচ্ছে গোমাতার বৎসলতা। সেই জন্য ভক্ত বৎসল শব্দটা এই গোমাতার থেকে এসেছে। যে গোমাতা জীবনে কখনো তার নিজের খিদা নিবারণের জন্য, হ্যাঁ, কখনো ক্ষুধা নিবারণের জন্য কখনো রক্ত মাংসের দিকে কখনো মুখ বাড়ায় না, সে
তার বাছুরকে ভালোবাসার, তার না বাছুরের প্রতি তার ভালোবাসার তীব্রতার জন্য সে জীব দিয়ে তার শরীর, সে রক্ত মাখা শরীরকে পরিষ্কার করে। তো ভগবান হচ্ছে সেই রকম, ভক্ত বৎসলতা হচ্ছে ভগবানের, তার ভক্তের। যেমন প্রশ্ন হচ্ছে, আমরা তো ভক্ত হতেই পারছি না, আমরা তো ভক্ত হওয়ার এত সরল পন্থা পেয়েও আমরা ঘুমিয়ে পড়ছি, আমরা ভোরবেলায় উঠতে পারছি না, মঙ্গল আরতি যাওয়ার মানে একটা বিশাল ভারী একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কি হবে তার, আমাদের কি আশা তার? তো ভগবান হচ্ছেন কৃতজ্ঞ। আমরা যে করার চেষ্টা করছি, এই জন্য বারবার বলছি যে আমরা যদি হরিনাম ভালো করে করার চেষ্টা করি সত্যি সত্যি, এবং সেটা করি কিছুটা, সবসময় না পারলেও কিছুটা তো করতে, অল্প কিছু তো করতে। স্বল্পমস্য ধর্মস্য চায়তে মহত ভায়া। ভগবানের জন্য অল্প কিছু করি। ভগবানকে আমরা একটা দীপ দান করছি, আমরা হয়তো ভুলে যাব ভগবানকে কটা দীপ দান করেছি, কতক্ষণ দীপ দান করেছি, কিন্তু ভগবান কিছু ভুলে যাবো। ভগবানকে আমরা দর্শন করতে যাচ্ছি, বৃন্দাবনে এসেছি, আমি আগেও এসেছি, আপনারাও এসেছেন, আবার আসবেন। আমরা হয়তো ভুলে যাব কতক্ষণ কোথায় কতটুকু সময় থেকেছি, কি করেছি, কতটা প্রণাম করেছি, কি মনসান, কিন্তু ভগবান কিছু ভুলে যাবো। এই জন্য ভগবানকে দর্শন করতে গিয়ে আমার যেটা বিশেষ করে ভাবি যে আমি ভগবানকে কি দর্শন করছি, অন্তত ভগবান দর্শন করুক যে আমি এসেছি। কারণ ভগবান কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে হচ্ছে আমার কৃত কাজ, যে কোনো কিছু কাজ, শুধু কৃত শারীরিক না, মানসিক ভাবে আমি যদি ভাবি, আমি যদি ভাবি যে আমরা বৃন্দাবনে আসবো, আমি যদি ভাবি আমি কালকে মঙ্গল আরতি করবো, এইটা সম্বন্ধেও ভগবান অবগত হচ্ছেন, আর কেউ অবগত হচ্ছে না। আমি মনে মনে ভাবছি আর কেউ জানতেই পারছে না আমি কালকে মঙ্গল আরতি যেতে চাই, মনে মনে ভাবছে। ভগবান এটার জন্য কৃতজ্ঞ। এটা আমাদের আশা। দ্বিতীয়, তিনি হচ্ছেন সর্ব সক্ষম, সমর্থ। মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন সনাতন গোস্বামী, কেন ভগবানের প্রতি শরণাগত? তখন তিনি বলেছেন এই চারটে পয়েন্ট বলেছেন। তিনি হচ্ছেন ভক্ত বৎসল, ভগবান স্বয়ং জিজ্ঞেস করছেন যে, তাই এটা মাধ্যমে তিনি জানাচ্ছেন। হ্যাঁ? তিনি হচ্ছেন কৃতজ্ঞ, তিনি কিছু ভুলে যান না, এটা আমাদের ভরসা। তিনি সক্ষম, তিনি আমাদেরকে এই যে দ্রৌপদীকে রক্ষা করা, ধ্রুব ধ্রুব মহারাজকে রক্ষা করা, তারপরে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করা, কিভাবে? হিরণ্যকশিপুকে, ব্রহ্মার সমস্ত শর্তকে বজায় রেখে তিনি হত্যা করবেন। কেউ ভাবতে পারে যে জলে থাকবে না, স্থলে জলস্থল অন্তরিক্ষ কোথাও মারতে পারবে, কোনো জাগতিক অস্ত্র দিয়ে মারতে পারবে না, 84 লক্ষ জনির কেউ মারতে পারবে না, সবকিছুকে তিনি বজায় রেখেছেন। আর তার, তিনি অস্ত্র দিয়ে, কোনো কোনো অস্ত্র দিয়ে তাকে মারা যাবে। তো ব্রহ্মা তো ভেবে নিয়েছিল এ তো অমরই হয়ে গেল, কিন্তু সবকিছুকে সমস্ত কন্ডিশনের উপরে গিয়ে তিনি এমন সিচুয়েশন তৈরি করলেন, না ঘরে না বাইরে চৌকাঠে মারছে, না দিনে না রাতে সন্ধ্যায় মারছে। তাহলে আমরা যদি একটু ভাবি, কালকে মহারাজ বলছিলাম সেটা ভাবছিলাম, যে সত্যি ভগবান মানে যে অচিন্তনীয়, তার যে ক্ষমতা অচিন্তনীয়, এটা আমরা বুঝতে যদি পারি, অল্প একটুখানি যদি বুঝতে পারি, তাহলে আমরা নিশ্চিন্তে ভক্তি করতে পারি সবকিছুকে। আমাদের হ্যাঁ দায় দায়িত্ব যেটুকু দরকার করলাম, কিন্তু সেই কোনো রকম কোনো পরিস্থিতিতে আমরা ভগবানের প্রতি শরণাগত হওয়াটা থেকে, বিমুখ হওয়াটার মতন মূর্খতা থেকে আমরা মুক্ত হতে পারি, যদি আমরা সামান্য একটু বুঝতে পারি যে ভগবান হচ্ছেন আমাদের সবকিছুর প্রকৃতপক্ষে পালক, তিনি সর্বসক্ষম। আর আর কেউ বলতে পারে যে হ্যাঁ তিনি ভক্ত বৎসল, তিনি কৃতজ্ঞ, তিনি সর্বসক্ষম, কিন্তু তিনি যদি এগুলো না প্রকাশ করেন, না দেন, কিন্তু না বদান্য, কিন্তু আমার জন্য তিনি প্রস্তুত। ধ্রুব মহারাজের তপস্যায় তিনি উপস্থিত হয়ে তাকে সঙ্গ দিয়েছেন। আমরা হয়তো ধ্রুব মহারাজ, আমাদের তো আজকে কিছুই করতে হচ্ছে না, হরিনামের মাধ্যমে তিনি উপস্থিত স্বয়ং হচ্ছেন, কিন্তু আমরা ভুলে গেছি। তারপরেও ভগবান আমাদের কৃপা করছেন, তারপরেও আমাদের এত সুন্দর ভক্ত সঙ্গ হচ্ছে, তারপরেও তিনি আমাদের এত সুন্দর কত কিছু দিচ্ছেন, আপনারা নিজেরা জানেন, নিজেরা আপনারা ভাবতে পারেন যে আমি কৃষ্ণ ভগবান এসে কি পেয়েছি, আর আমি কি দিয়েছি ভগবানের জন্য। তো এইরকম মনোভাব নিয়ে যখন আমরা কালকে হরিনাম করতে বসি যখন, তাহলে হরিনামটা কি ভালো হবে না খারাপ হবে, এটা চিন্তা করুন। তা এই জন্য কুন্তী মহারানীর শিক্ষা, প্রভুপাদের শিক্ষা আমাদেরকে এটাই দিচ্ছে, যে আমরা এই যে এই যে সব সময়
ভগবানের সেবার জন্য প্রস্তুতি। বৃন্দাবন মানে হচ্ছে বৃন্দাবনের প্রত্যেককে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সর্ব তৎপরতা। ভক্ত মানে হচ্ছে ভগবানের সেবায় তৎপর। এই যে হনুমানজি তৎপরতা, তৎপরতার জন্য সে রেডি। অর্জুন তৎপর, ব্রজবাসীরা তৎপর। প্রত্যেকের তৎপরতা তাদের মতন করে আলাদা। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে একজন স্বকীয় ব্যক্তি। আপনারা প্রত্যেকে আপনাদের মতন করে তৎপর। এটাই হচ্ছে এবং এবং কেন তৎপর হতে হবে? আর আর কেউ নেই, আর কেউ নেই। এবং ভগবানকে কলিযুগে স্মরণ করা খুব সহজ। আজকে ভগবান বলছেন যে আমাকে সামান্য একটু জল আর একটু তুলসী দিলে আমি তার কাছে বিকৃত হয়ে যাই, আমি তার কাছে পুরো সম্পূর্ণভাবে, সে আমাকে কিনে ফেলতে পারে। গৌতম তন্ত্রে গৌতম মুনি প্রার্থনা করেছেন যেই জন্য, হ্যাঁ, অদ্বৈত আচার্য এই তুলসী আর জল শালগ্রামে নিবেদন করে চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করেছেন। সেই সূত্রে চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটি দেওয়া আছে, সামান্য একটু জল আর তুলসী, পত্রং পুষ্পং ফলং তয়, শুধু আমরা ভক্তিমূলক ভাব নিয়ে দিব ভগবান, হ্যাঁ, ভাবগ্রাহী জনাব, যদি ভাবতে দেবো, হ্যাঁ, তার মানে আমরা শুধুমাত্র একটা পাতা একটা ফুল দিয়ে ছেড়ে দেবো তা না, আমরা আমাদের মতন করে করবো চেষ্টা, আমাদের ভাবটাকে প্রকাশ করবো সেগুলো। কিন্তু সেই অন্তর্নিহিত ভাবকে আমরা চেষ্টা করি, আর আমরা মনে করার চেষ্টা করি, একটু অনুতাপ করার চেষ্টা করি হরিনামের সময়। কখনো হরিনাম শুরু করার আগে একবার ভাবার চেষ্টা করি, ভগবান আসছে, আমি ভগবানকে ডাকছি। একজন অতিথিকে ডাকার পর আমি কিরকম করতে পারি ব্যবহার? অতিথিকে ডাকলাম, অতিথি ড্রয়িং রুমে বসে আছে, আমি ঘরে গিয়ে ঘুমাতে পারি? তা আমাদের অনেকটা ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, অতিথিকে ডেকে ড্রয়িং রুমে বসিয়ে আমরা ঘুমাচ্ছি, আমরা ঘুমিয়ে পড়ছি, অতিথি বসে আছে, তাকে একটু জলও দিতে পারছে না। হ্যাঁ জল দিতে হবে, ঘুমিয়ে পড়ছি। আচ্ছা জল দিতে হবে। আর এইভাবে আমরা বলি না, এইভাবে আমরা ভক্ত হবো। আমাদের সৌভাগ্য, আমরা এই কলিযুগে এসেছি, মহাপ্রভুর কৃপায়, প্রভুপাদের কৃপায় আমাদের চলছে ভক্তি জীবন। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, ভগবান তো ভগবান এইটুকুতে এতটা সন্তুষ্ট যদি হয়, তাহলে আমরা যদি একটু সিরিয়াসলি ভক্তি করার চেষ্টা করি, একটু সেন্সিয়ার হওয়ার চেষ্টা করি, তাহলে ভগবান কত সন্তুষ্ট, এবার আমরা কতটা তৃপ্ত হব। আমরা যে দুশ্চিন্তা করছি হচ্ছে, আমরা যে দুঃখ পাচ্ছি, তার একটাই কারণ আমরা ভগবানকে পাচ্ছি। তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হরে কৃষ্ণা। তো আমরা এখানেই রাখছি আজকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন দিতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, হ্যাঁ মাতা। প্রভু বলছি যে আমরা সবকিছুই তো বুঝতে পারি যে আমরা পুরোপুরি দ্রৌপদীর মতন স্বর্ণাপন্ন হওয়ার কথা আপনি বলছেন, কিন্তু আমরা তবুও যতক্ষণ আমরা পারি চেষ্টা করে যাই নিজেরা সেইভাবে কাজটা করার। আমরা পুরোপুরি স্বর্ণাপন্ন, ভগবানের প্রতি সেই ট্রাস্টটা আমাদের এখনো আসছে না যে তিনি সবকিছু ঠিক করে দেবেন বা আমাদের বিপদ থেকে উদ্ধার করে দেবেন। তাই সেই জিনিসটা থেকে মানে বেরোবো কি করে আমরা? না, সেটা রেগুলার আমাদের, ওই ওই জন্যই আমাদের সাধন ভক্তি, সাধন ভক্তির উদ্দেশ্যই এটা, আমরা প্রতিদিন সেটা চেষ্টা করতে হবে, এটা ভাবতে হবে যে তিনি করছেন, এবং প্রত্যেক দিন কিছু একটা করতে হবে যেটা সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করতে হবে, নির্ভর করে আমরা করছি। বিশেষ করে হরিনাম করার ক্ষেত্রে, হরিনাম করার ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে আমি ভগবানের কৃপাতেই হরিনাম করতে পারছি, আমাদের কোনো যোগ্য নয়। অন্তর থেকে ভাবতে হবে, আমার মুখে অনেক সময় ভেবে আমার তো কোনো যোগ্যতা নেই, প্রভু সবই আমার আপনার, আমি বলতে পারি, কিন্তু আমরা অনেক সময় ভাবি না, আমি নিজের ক্ষেত্রে বলছি। তো আমাদের সেটা করতে হবে, আবার ভেতর থেকে ভাবতে হবে, বলার থেকেও বিশেষ করে নিজে যদি আমি ভাবি যে এই সমস্ত ভক্তি জীবনের জন্য আমি ভক্তদের উপর নির্ভরশীল, ভগবানের কৃপার উপর নির্ভরশীল, ঠিক আছে, আস্তে আস্তে হবে, একদিনে হবে না এটা। আমরা দ্রৌপদীর মতো শরণাগতি তো আমাদের আসবে না, দ্রৌপদীর শরণাগতির পরিস্থিতি আমাদেরকে ফেলবে না। তো দ্রৌপদীকে ফেলেছেন কারণ দ্রৌপদীর পক্ষে সেই শরণাগতির, সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া সম্ভব বলে ফেলেছেন। আমাদের আপনাকে সেই সেরকম ফেলবে না, আমাদের যতটুকু আমরা পরিস্থিতি যতটুকু আমরা সহ্য করতে পারবো ততটুকুই, কিন্তু সেটা সহ্য করার পরিস্থিতি যখন আসবে,
তখন মনে রাখতে হবে যে সবকিছু ভগবানের উপর নির্ভর করে অপেক্ষা করতে হবে তার কৃপা কটাক্ষের জন্য। আর আমাদের একটাই কাজ, আমাদের আমাদের কৃতজ্ঞতা, আমরা আমরা যেটা পেয়েছি সেটার জন্য আমরা কতটা সবসময় কৃতজ্ঞ থাকছি, কৃতজ্ঞ বোধ করছি। কৃতজ্ঞতা আমাদেরকে অহংকারী হতে দেবে না। আমাদের এই যে শরণাগতির ক্ষেত্রে আমি যেটা বলছি যে আমরা হতে পারছি না, তার বাধার ক্ষেত্রে আমি বললাম দুটো পয়েন্ট। একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে ঔদ্ধত্য। যেটা অহংকার থেকে কি আসছে, আমাদের ভেতরে আছে সেটা। তা সেটা কি করে যাবে? আমরা যদি সবসময় ভাবি যে আমরা যা কিছু পাচ্ছি সেটা আমার যোগ্যতায় পাচ্ছি, আমার প্রতি কৃপার মাধ্যমে আমি এটা পাচ্ছি, এটা যতটা ভাবতে পারবো ততটা আমার অহংকার যাবে। একদিনই যাবে না, আমাদের এই দিন প্রতিদিন করতে হবে, হরিনাম করতে হবে, ভালোভাবে হরিনাম করতে হবে, তাহলে যাবে। ঠিক আছে আমাদের। থ্যাংক ইউ প্রভু। হরে হ্যাঁ কৃষ্ণ। প্রভু, চেষ্টা করবো একদম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। কার কার প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়। শুভ दीपावली মহামহোৎসব की जय। दामोदर अष्टकम की जय। दामोदर लीला की जय। শুভ কার্তিক মাস की जय। দামোদর ব্রত की जय। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাম।